नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। शालबनी में जामवेदिया जूनियर हाई स्कूल, जंगल महल में एक दूरस्थ स्कूल। हाल ही में सरकारी खर्च पर एक नए स्कूल भवन का निर्माण किया गया है। स्कूल का ये नया भवन लगभग 35 लाख रुपए की लागत से बनाया गया है। हालांकि ग्रामीणों की शिकायत है कि स्कूल भवन के निर्माण में घटिया सामग्री का इस्तेमाल किया गया है। ग्रामीणों का दावा है कि उन्हें संदेह है कि स्कूल भवन के निर्माण में घटिया सामग्री का इस्तेमाल किया जा रहा है। विभिन्न सरकारी अधिकारियों को शिकायतें की गयीं। कोई समाधान न मिलने पर उन्होंने जिलाधिकारी से भी लिखित शिकायत की। शिकायत सुनने के बाद हम गाँव गए। कई तस्वीरें हमें कैमरे में कैद हुई। गिर रही हैं छतें, स्कूल की छत से अब पानी टपकने लगा है। हैंडओवर से पहले भी हैं कई समस्याएं। प्रभारी शिक्षक के स्वर में शिकायत के स्वर। ग्रामीणों को यहां बड़ा हादसा होने का भी डर सता रहा है। हालांकि आरोपी ठेकेदार सिदाम घोष का दावा है कि उसने सारा काम सही ढंग से किया है। शिकायत सुनने के बाद पश्चिम मेदिनीपुर जिला परिषद के शिक्षा अधिकारी ने शिकायत पर शीघ्र गौर करने का आश्वासन दिया। शिक्षा अधिकारी श्यामदा पात्रा ने ये भी कहा कि घटिया सामग्री के साथ काम करने पर संपर्ककर्ताओं के खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। जिधर একটা অভিযোগ আছে, গ্রামবাসীর একটা অভিযোগ করছে আপনার ওই বাকিমাদের জামবেদিয়া জুনিয়র যে স্কুল যে আছে সেই স্কুল বিল্ডিং এর যে কাজ করেছেন আপনি সেটা খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছেন এবং ইতিমধ্যেই সেই বিল্ডিং থেকে পলস্তরা সে কি অভিযোগ করেছে জানি না এবং এস্টিমেট শিডিউল যা আছে সেই নিয়ম মাফিক আমরা করেছি, আমি করেছি এবং ইঞ্জিনিয়ার ওখানে জেলার ভিজিটে ছিল, জেলার ইঞ্জিনিয়ার ছিল, ব্লকের ছিল, তারা দেখে গেছে। অলরেডি ওটা অভিযোগ জমা হওয়ার পরও আবার জেলা থেকে ভিজিট করতে এসেছিলেন, বুঝতে পারছেন। আর ইঞ্জিনিয়ার থেকে কাজ হয়েছে এবং আপনি বিডিও সাহেবকেও জিজ্ঞাসা করে নিতে পারেন, বিডিও সাহেবের সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল বিল্ডিং বানানো হয়েছে, বাচ্চাদের যে কোনো মুহূর্তে সমস্যায় পড়তে হতে পারে। কি বলবেন? আপনাদের কাছে অভিযোগও জানিয়েছে এরকম দাবি করছে গ্রামবাসী, কি বলবেন? শালবনির কোনো অভিযোগপত্র আমার দপ্তরে এসে পৌঁছেছে বলে আমার মনে নেই। যদি এই ধরনের কোনো অভিযোগ গ্রামবাসীদের পক্ষ থেকে বা স্কুল পরিচালক সমিতির পক্ষ থেকে আসে, তাহলে আপনাদের কাছে যে কথাগুলো শুনলাম এটা খুবই উদ্বেগের। আমি নিশ্চিতভাবে আগামীকালই এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে পরে জানাবো। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্রয়োজনীয় ফলে আমরা বারণ করেছিলাম যে এই গুটি চলবে না, ওই গুটিকে কাজ করেছে, হাতে ভেঙে যাচ্ছিল, সেগুলো বেছে বেছে করেছিল। হ্যাঁ, না আমি বাধা দিয়েছিলাম, আমার কথা কিছু শুনেনি। হ্যাঁ, বলছে চেঞ্জ করে দেবো, চেঞ্জ কিন্তু করেনি। কাজ করেছে, হ্যাঁ, দু একবার বলেছিলাম, শুনেন না, কি বলবো আর। এত নিম্নমানের সামগ্রীতে একটা স্কুলের মতো কাজ, যেখানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে, একটা বড় প্রাইমারি ছিল, জুনিয়র হাই স্কুল হয়েছে। আমরা ভেবেছিলাম খুব উন্নতি মানের হবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেরকম কিছু কাজ হচ্ছে। এই স্কুলে কি কাজ ঠিকঠাক হয়নি? ঠিকঠাক হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। কি কি অভিযোগ ছিল আপনাদের? আমাদের গুটি প্রথম থেকে গুটি গন্ডগোল ছিল, বাড়ি গন্ডগোল ছিল, অভিযোগ আমাদের করেছি, কিন্তু সেইটা এখন কি জানিয়েছিল তখন? অভিযোগ যখন করেছিল কি জানিয়েছিল? বলেছে তখন চেঞ্জ করা হবে, কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়েই তৈরি। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি, এটা প্রথম পরে এবারে বলছে যে চলবে, এরকম আমরা কি বলবেন? কি অভিযোগটা কি আপনার? শুনুন, প্রথম থেকেই আমরা বিডিওকে অনেকবার জানানো হয়েছে, গ্রাম থেকে আমরা দরখাস্ত করেছি অলরেডি, দিয়ে আমরা কাজ চলাকালীন দিয়েছি। প্লাস হচ্ছে ওকে যখন কাজে আসে প্রথম থেকে বলা হচ্ছে যে শিডিউলটা আছে শিডিউলটা দেখাও, শিডিউলও দেখাইনি আমরা আগে, ঠিক আছে। পুরো একদম গোপনীয়তার সাথে কাজটা হয়েছে। সিদাম ঘোষ, হ্যাঁ, ও বুথ তৃণমূলের বুথ সভাপতি বলে শুনেছি, ঢাকা আসল বুথের।
হ্যাঁ ওই কন্ট্রাক্টর মানে ওর একজন কাগজপত্র তৃণমূলের সভাপতি সে কন্ট্রাক্টরই করছে স্কুলের এখানে হ্যাঁ হ্যাঁ এলাকাতে। হ্যাঁ আমি বলতে চাইছি যে ওর কাগজপত্র ভেরিফিকেশন করা উচিত, কারণ ওর কাগজে ডিস্টার্ব আছে। মানে তার ফলে কি প্রশাসন কথা শুনেনি বলে মনে করছেন, যে রাজনৈতিক নেতৃত্ব বলি? হতেও পারে, না হওয়ার কিছু নেই। আপনি তো পঞ্চায়েত, আপনার কথা তো কোনো পাত্তা দেয় না না না, কোনো কিছু না, কোনোদিন কথা সুদ্ধান বলেনি। এখানকার কাজে আসছে কোনোদিন, মানে ওটার জন্য স্কুল বিল্ডিং। হ্যাঁ দেখলেন তো? আমি যেটা দেখলাম যে এখনো স্কুল অ্যাকচুয়ালি বিল্ডিং হ্যান্ডওভার হয়নি, অফিসিয়ালি হ্যান্ডওভার হয়নি। আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের তো বিল্ডিংয়ের সমস্যা, রুমের সমস্যা, 4টে ক্লাস 4টে রুমে চলে। তো আমাদের 2টো রুম দেওয়া হয়েছে এশিয়ার অ্যাডিশনাল ক্লাসরুম, যে যখন রুমটা তৈরি হয়ে গেছে যে আমাদেরকে একটু দেওয়া হোক, যে এখন তো বসন্তকাল, খুব বেশি ফ্যানেরও দরকার পড়বে না। তা আমাদের অনুরোধটা রেখেছেন ওনারা। একটা রুমে ক্লাস চলছে, তো অফিসিয়ালি এখনও হ্যান্ডওভার হয়নি। ডাইনিং রুমও দিয়েছেন ওনারা, যে বাচ্চাদেরও খেতে অসুবিধা হতো, বাচ্চারা ক্লাসরুমে খেত, বাচ্চারা হয়েছে, বাচ্চারা এখন বসে খায়, এখানে ভেতরে খায়। এলাকাবাসীদের অভিযোগ হচ্ছে যে তো নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল তো বিল্ডিং। দেখুন, আমরা মাস্টারমশাইরা কেউ ইঞ্জিনিয়ার নই, আমরা সুপারভিশনের কেউ দায়িত্বে ছিলাম না। আমাকে একটু বলতে দিন। তো আমরা যেটা মূল লক্ষ্য করেছি যে ছাদ থেকে জল শোক করছে, তো আমরা ভার্বালি আমরা কাউকে লিখিত দিতে পারি না, কারণ আমরা নিজেরা বিল্ডিং তৈরির দায়িত্বে ছিলাম না। বিল্ডিং তৈরির দায়িত্বে ছিল শালবনী ডেভেলপমেন্ট ব্লক। তো আমরা ভার্বালি বলেছি ওনাদেরকে যে देखते रहिए द हिंद 24 न्यूज।